খাগড়াছড়ির পর এবার পাশের জেলা রাঙামাটিতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫৪ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ শুক্রবার দুপুর ১টায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এর আগে শুক্রবার সকাল ১০:৩০টার দিকে রাঙামাটি শহরের বনরূপা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হামলার প্রতিবাদে এদিন শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ি বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে মিছিল নিয়ে যাওয়ার সময় বনরূপা এলাকায় স্থানীয় বাঙালিরা তাদের বাধা দেন। এরপর ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ হয়েছে শহরের বেশিরভাগ দোকানপাট। সংঘর্ষের পরে শহরের পাহাড়িদের ঘনবসতিপূর্ণ এলাকা কালিন্দপুর, বিজন সরণি, দেওয়ানপাড়া, ত্রিদীপনগর এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া বনরূপা কাঁঠালতলিতে মৈত্রী বিহারে হামলা চালায় দুর্বৃত্তরা। বিহার পরিচালনা কমিটির সদস্য তৃতীময় চাকমা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিহার ভাঙচুর করার পাশাপাশি তারা দানবাক্স লুট করেছে। রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, শহরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষের তথ্য পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, যেহেতু রাঙামাটির পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে, সেই কারণে আজ দুপুর ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এই আদেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।